আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার শিক্ষা, আল্লাহর ভয়ে গুনাহকে বর্জন করার শিক্ষা নেওয়ার জন্য। বলুন কি করার জন্য? আল্লাহর ভয়ে গুনাহকে বর্জন করার শিক্ষাটুকু নেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন, রমজান দিয়েছেন। এইজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলতেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, প্রিয় ভাইরা মনোযোগ দেওয়ার জন্য বলতেছি, নবীজি বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়ে নাই, রমজানের রোজাও রাখতেছে, মিথ্যা কথা বলতেছে, ওয়াল আমালা বিহি, আর গুনার কাজও ছাড়ে নাই, গুনাহও করে রোজাও রাখে, মিথ্যাও বলে রোজা রাখে, রাসূল বলেন এই ব্যক্তির রোজা আল্লাহর কোনো দরকার নাই। বলেন নাউযুবিল্লাহ। যে গুনাহ করে মিথ্যাও বলে সে রোজাও রাখতেছে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির রোজা আল্লাহর কোনো দরকার নাই, তার রোজা তার কাছে থাকুক। তার সারাদিন যে উপবাস রইল, সে যে সারাদিন খানা থেকে বিরত থাকলো, রাসূল বলেন এই বিরত থাকা ছাড়া, খাবার থেকে বিরত থেকে কষ্ট করা ছাড়া তার আর কিছুই অর্জন হলো না। এইজন্য রোজা রেখে আমরা মিথ্যাকে বর্জন করব ইনশাআল্লাহ। পারবো তো? রোজা রেখে আমরা গুনাহকে বর্জন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাহে রমজান মূলত আমাদের কাছে একজন মেহমানের মতো আগমন করে। বলুন না কিসের মতো? মেহমানের মতো। কিছুদিনের জন্য আসে, আবার অল্প দিনের পরে আবার সে বিদায় নিয়ে চলে যায়, কেমন যেন দেখতে দেখতে চলে যায়। এই জন্য মেহমান যখন আসলো আমার বাড়িতে, আমার কাছে যখন রমজান মাস আসলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোচ্চ মাহে রমজানের কদর করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হই যে বিগত জিন্দেগিতে